বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে মেহেরপুর কুলবাড়িয়ার অনুমোদনহীন সার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৪০০ বস্তা সার জব্দ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে জীবন এন্টারপ্রাইজ নামে অনুমোদনহীন সার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৪০০ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন। আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনার কি শুধু সরকারি সারই আছে নাকি অন্যান্য সারও আছে? কি পরিমাণ আছে? কি পরিমাণ? সব মিলিয়ে 100 আছে। এখানে সব মিলিয়ে 100 আছে। সব মিলিয়ে 200 আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন। আপনাকে হচ্ছে আমরা 1 লাখ টাকা জরিমানা। স্যার, আমার ভুল হয়ে গেছে, নতুন ব্যবসা স্যার, আমি পোল্ট্রি ব্যবসা মার খেয়েছি, এই ব্যবসা শুরু করেছি স্যার। আমার বহু টাকা ঋণ, আমি এখন রুপালি ব্যাংকে 50 লাখ টাকা লোন দিতে পারি। আমি জানি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার জানা ছিল না। আপনার হচ্ছে আপনার যদি পানিশমেন্ট আমরা যেটা শাস্তি হওয়ার কথা 5 লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হওয়ার কথা, জেলও হওয়ার কথা, আপনাকে কনসিডার করছে। আজ দুপুরে কুলবাড়িয়া গ্রামে জনসম্মুখে উপজেলা প্রশাসন, ইউএনও মহোদয় ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা প্রশিক্ষক মোহাম্মদ শামসুল আলম, কৃষি প্রকৌশলী বাবু সুবল চন্দ্র মণ্ডল ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণের উপস্থিতিতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও মজুতকৃত প্রায় ৪০০ বস্তা সার জব্দ করা হয়। আপনাকে 1 লাখ টাকা জরিমানা করছি এবং আপনার সমস্ত মানবন সম্পদ ডিপার্টমেন্ট জব্দ করে তারা হচ্ছে ন্যায্য মূল্যে ক্রেডিট করে। এখন জরিমানাটা দেন, আর জরিমানা যদি না দেন সেক্ষেত্রে আমরা আপনাকে অনাদায়ে 1 মাসের জেল দেবো। আপনি জরিমানাটা আদায় করেন এবং হচ্ছে আপনার জিনিসপত্রগুলো আমাদেরকে গোডাউন খুলে দেন, আমরা হচ্ছে এগুলো সিজার লিস্ট করে দিই। জানা যায়, আজ মঙ্গলবার সকালের দিকে কুলবাড়িয়া গ্রাম থেকে রামদাসপুর গ্রামে জনক খোকন নামের এক ব্যবসায়ীর নিকট উচ্চমূল্যে বিক্রির জন্য ভ্যান যোগে বহনকালে সদর উপজেলার চাঁদপুর গ্রামের কৃষকরা ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করলে ভ্যান চালকরা জানায় কুলবাড়িয়া থেকে রামদাসপুরে নিয়ে যাওয়া হচ্ছে বেশি দামে বিক্রির জন্য। যেখানে ডিলাররা লাইন দিয়ে সার দিচ্ছে, সেই লাইনে দাঁড়িয়ে আমরা 1 বস্তা সার পাচ্ছিনি। আর সেই সার একজন ব্যবসায়ী অনার্গল নিচলি যাইছে কুলবাড়ি গোডাউনে থেকে রামদাসপুর গোডাউনে দিচ্ছে, খোকনের গোডাউনে কুলবাড়ি উবাইদুল্লাহ দিচ্ছে। তো এইখানে আমরা 2 ভ্যান আরো চলে গেছে, আমরা 2 ভ্যান সার আটকেছি। আমরা সাংবাদিককে ফোন দিছি, বর্তমানে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তারা কত টাকা বস্তা সার বিক্রি করছে? তারা 1800 টাকা বস্তা সার বিক্রি করছে, যেখানে সাধারণ সারের মূল্য কত? সাধারণ সারের মূল্য হচ্ছে 1050 টাকা। বেশি মুনাফা লাভের জন্য তারা স্টক করছে। হ্যাঁ, বেশি মুনাফার জন্য তারা স্টক করছে কিনে নিয়ে। আচ্ছা, আরেকজন আধা ঘন্টা আগে আমরা আটকেছি মানে এমনি নাইনি বইছে সারের আটকানি সন্ধ্যামূলক আমরা আটকেছি। এটা কুলবাড়ি উবাইদুল্লাহর কাছ থেকে রামদাসপুর খোকনের কাছে এখানে যাচ্ছে। সরকারি সার 1050 টাকা রেট ডিলারের কাছে, আর এরা বেচছে 1800 টাকা। সে কি কোনো ডিলার? সে কোনো ডিলার না, সে মজবুতকারী, এই জন্য তাকে আটকানি হয়েছে। না, বলেন। আমরা এই প্রতিকার চাই, এখানে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে, আমরা ওই ন্যায্য মূল্যে সার চাই। উৎসুক জনতা তখন তাদের আটক করে মেহেরপুর জেলা কৃষি অফিসার বিজয় কৃষ্ণ হালদারকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি অফিসার, উপজেলা কৃষি প্রকৌশলী ও উপজেলা প্রশিক্ষক ঘটনাস্থলে পৌঁছালে টের পেয়ে জীবন এন্টারপ্রাইজের মালিক উবাইদুর রহমান কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনার সুস্থ তদন্তে সেনাবাহিনীর একটি চৌকস টিম সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হন। সেখানে জীবন এন্টারপ্রাইজের মালিক উবাইদুর রহমান সশরীরে উপস্থিত হলে অবৈধভাবে সার বিক্রি ও মজুদের দায়ে নগদ 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করেন। সাথে সাথে মজুতকৃত বিভিন্ন প্রকার প্রায় 400 বস্তা সার জব্দ করেন। মনে হয় 7-8টা 10টা এরকম হতো। এটা হচ্ছে আপনার 1600, 1550 এরকম। অনুমান হয়তো 150-200 বস্তা হতে পারে, এরকম হতে পারে।
এটাই যে বললাম 14.5-15 এরকম। এগুলা তো সবারই অন্যায়, যে আমরা তো না ব্যবসা তো আমার ফুলবাড়ি গ্রামে 16টা ব্যবসায়ী আছে সারে। আপনার হিসাব আপনারা দেবেন, অন্য হিসাব অন্য দেবেন। যে কাজটা আপনি করছেন এটা কি ন্যায় না অন্যায়, কি মনে হচ্ছে আপনার? আপনি তো সাহায্য পেয়েছেন, এই ব্যবসা থেকে ন্যায় না অন্যায়? মনে করেন যে এ বিষয়ে জেলা কৃষি অফিসার বিজয় কৃষ্ণ হালদার বলেন, মেহেরপুর জেলায় অধিক মূল্যে রাসায়নিক সার বিক্রি ও মজুত করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।